রামনগরে কৃতি এলআইসি বীমা প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত রামনগরের একটি বেসরকারি হোটেলে এলআইসিতে কর্মরত কৃতি বীমা প্রতিনিধিদের সংবর্ধনা জানালো। 7ই আগস্ট খড়গপুর ডিভিশনের 19তম জন্মদিনের প্রাকালে রামনগরের একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে কৃতি বীমা প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হলো। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার উত্তম কুমার মণ্ডল, সিনিয়র টিএম শৈবাল ভট্টাচার্য, কাঁথি সিএম শঙ্কর বিশ্বাস। এই দিন কাঁথি শাখার স্যাটেলাইট অফিস রামনগরের 250 জন বীমা প্রতিনিধিদের মধ্যে 100 জন প্রতিনিধিকে সংবর্ধনা জানানো হলো। এই সংবর্ধনা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দেওয়া হয়। সেগুলি হলো, যে সমস্ত বীমা প্রতিনিধি 50-এর বেশি পলিসি করেছেন অর্থাৎ হাফ সেঞ্চুরিয়ান, তারা 100-এর বেশি পলিসি করেছেন অর্থাৎ সেঞ্চুরিয়ানদের। এছাড়াও যারা বেশি পরিমাণের পলিসি তুলেছেন ওনাদেরও সংবর্ধনা জানানো হলো। জানা যায় এই কৃতি অর্জন করেছেন 100 জন বীমা প্রতিনিধি। বীমা জনপ্রতিনিধিরা জানান এই সংবর্ধনা তাদের ব্যবসায় আরও গতি আনবে এবং চলার পথ সুগম করবে। উপস্থিত হয়ে রামনগর স্যাটেলাইট অফিসের শাখা প্রবন্ধক সমুদ্র সেনগুপ্ত সংবাদ মাধ্যমকে জানান, রামনগর স্যাটেলাইট অফিসের ভারতীয় জীবন বীমা নিগমের কৃতি বীমা প্রতিনিধি তাদেরকে সংবর্ধনা জানানো হলো এবং পুরস্কার প্রদান করা হলো। মিলিত হয়েছিলাম আমাদের যারা এজেন্ট বন্ধু আছেন তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার অনুষ্ঠান কাম ফেলিসিটেশন একটা প্রোগ্রাম করবার জন্যে। মেনলি এই এসোতে প্রায় যে 250 এজেন্ট কাজ করেন তাদের মধ্যে যারা ভালো পারফর্মার, মানে গত বছর 100 বা তার বেশি পলিসি করেছেন, 50টা বা তার বেশি পলিসি করেছেন, প্রিমিয়াম যারা ভালো এনেছেন, যারা আমাদের এলিট ক্লাব মেম্বার মানে এমডিআরটি এবং অন্যান্য হায়ার ক্লাব মেম্বার, তাদেরকে বিশেষভাবে সম্বর্ধিত করা হলো। তাছাড়াও আমাদের একটা শর্ট টার্ম প্রতিযোগিতা দেওয়া হয়েছিল। 1 সপ্তাহের মধ্যে 50,000 টাকার বেশি নন সিঙ্গেল প্রিমিয়াম কালেকশন যারা করেছেন তাদেরকে আলাদাভাবে ট্রফি, এবং জুলাইয়ের শেষ 5 দিনের একটা পলিসি সংখ্যা ভিত্তিক যারা 5টা বা বেশি পলিসি করেছেন শেষ 5 দিনে তাদেরকে মেডেল পরিয়ে আমরা আজকে এখানে বিশেষ সম্বর্ধনা দিয়েছি। পাশাপাশি আগামী দিনে এলআইসির কর্মপদ্ধতি কী হবে বা আমরা কি পথে চলব, আমাদের কাজের স্ট্র্যাটেজি কী হবে, সেই নিয়েও আমরা আজকে এই মিটিংয়ে বিশদ আলোচনা করেছি। আমি আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রামনগর স্যাটেলাইট ব্রাঞ্চের কর্ণধার সমুদ্রবাবুকে এবং আমাদের মেন ব্রাঞ্চ রামনগর যার আন্ডারে মান্টাই ব্রাঞ্চের আমাদের চিফ ম্যানেজার শঙ্করবাবুকে আজকে এই অনুষ্ঠান সংগঠিত করবার জন্যে। আমাদের মধ্যে আমাদের মার্কেটিং ম্যানেজার উত্তমবাবু আছেন, তিনিও আজকে তার বক্তব্যের মাধ্যমে এজেন্টদের সমৃদ্ধ করেছেন। তাকেও আমরা আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আমার নাম শৈবাল ভট্টাচার্য, আমি এখানকার সিনিয়র ডিভিশনাল ম্যানেজার খড়গপুর ডিভিশন। আজকে মূলত রামনগর অফিসের ভারতীয় জীবন বীমা নিগমের যারা কৃতি আমাদের এজেন্ট বন্ধু তাদেরকে সম্বর্ধনা এবং পুরস্কার দেওয়া হলো। যারা আমাদের প্রথম সারির 100 জন এজেন্ট প্রিমিয়ামে পলিসিতে ভালো কাজ করছেন তাদেরকে আজকে বিভিন্ন মাপকাঠিতে 169 জনকে পুরস্কৃত করা হয়েছে। 100 জন হচ্ছে পুরস্কার প্রাপক, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় সব মিলিয়ে 169টা পুরস্কার বিতরণী করা হয়েছে। কোন কোন প্রতিযোগিতা যদি বলেন কিছু? প্রতিযোগিতা প্রথম প্রতিযোগিতা হচ্ছে জোনাল ম্যানেজার জুন মাসের ট্রফি, তারপরে কর্মবীর পদক, তারপরে রামনগর গৌরব ট্রফি, এবং গত বছরের যারা বিগত আর্থিক বছরে সেঞ্চুরিয়ান এবং হাফ সেঞ্চুরিয়ান এজেন্ট মানে 100 তার অধিক 50 তার অধিক পলিসি করেছেন, যারা 1 কোটি টাকার ওপরে প্রিমিয়াম এনেছেন, যারা আমাদের কৃতি এমডিআরটি গ্যালাক্সি এজেন্ট, সবাইকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমার নাম সমুদ্র সেনগুপ্ত, শাখা প্রবন্ধক, রামনগর শাখা, ভারতীয় জীবন বীমা নিগম। এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুশি কৃতি বীমা প্রতিনিধি ওরাও জানান, পুরস্কার পেয়ে খুশি, আগামী দিনে চলার পথ সহজ হবে। বিমলাকান্ত জানা। দীর্ঘদিন ধরে, কতদিন ধরে এলআইসি করছেন? 90 সাল থেকে। আজকে এইভাবে সম্মানিত করা হলে কতটা খুশি আপনারা? হ্যাঁ, খুব খুশি। আজকে কোন কোন বিভাগে প্রাইজ দেওয়া হবে? সেঞ্চুরিয়ান, কর্মবীর, যেসব প্রাইজ হয়। বর্তমান দিনে মানুষ এলআইসির প্রতি কতটা আগ্রহ দেখাচ্ছে তৎকালীন সময় থেকে বর্তমান সময়? দেখাচ্ছে, আরও বাড়ছে মানুষের মধ্যে। মানুষের মধ্যে মিশে যেতে হবে, মানুষকে জিনিসটা বোঝাতে হবে, অন্তরটা জয় করতে পারলে সব শেষ। আজকে এই যে পুরস্কৃত হচ্ছে অনেকে, আপনিও হলেন, তাহলে কতটা আগামী দিনে কাজ করতে অনুপ্রাণিত হচ্ছে? এখানকার যে ডিও রয়েছেন আপনার রামনগরে, আছেন তো আমাদের কতটা আপনাদের সাথে সহযোগিতা নিয়ে কাজ করেন?
সবসময় থাকে, সব সময় থাকে। আপনার নাম? পীযূষ রঞ্জন মান্না। আজকে এলআইসির যে বার্ষিকী আপনাদের মিটিং হলো, যেখানে আপনিও পুরস্কৃত হলেন, কী বিভাগে আর কত কি টার্গেট ছিল? আমাদের কম্পিটিশন ছিল গৌরব ট্রফি। আজকে গৌরব ট্রফি অর্জন করলাম এবং সেঞ্চুরিয়ান মিট ছিল, সেঞ্চুরিয়ান মিট করেছিলাম, তাকেও পেলাম। আরও অন্যান্য ট্রফি সব আজকে আমরা নিয়েছি স্যারের কাছ থেকে। আজকের এই উপস্থিত আমরা যারা হয়েছি প্রত্যেকে এরা অ্যাচিভার, এরা সবই ভালো এজেন্ট। এলআইসির প্রায় রামনগরের টপ মোস্ট এজেন্ট আজকে উপস্থিত ছিলেন, সবাই আজকে অ্যাচিভার এজেন্ট, তাতে আমিও ছিলাম। কাজ করার অনুপ্রেরণার কত বাড়বে আগামী? অনুপ্রেরণা দেখুন, ওটা ভারতবর্ষের সবচেয়ে এলআইসির বৃহত্তম একটা সংস্থা, গভর্নমেন্ট সংস্থা। এর সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রাইভেট কোম্পানিগুলোতে এসকান আছে তারা আমাদের ধারে পাশেও নেই। আমাদের একদিনের যে পারফরমেন্স, ওরা সারা বছর পারফরমেন্সকে হারিয়ে দেয়। আমরা এইরকম একটা সংস্থা, এখানে কোনো ফাঁকফোক্ক নেই, যেটা আমরা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করি। আমরা গর্বের সাথে কাজ করি, আজাদের সাথে কাজ করি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।